বাসুবে ভালো তোমরা কেন বাসুবে ভালো তোমরা হলে দেবন্দে আমাদের দয়ার নবী আমাদের দয়ার নবী তাই আমরা ভালোবাসে আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবে আবু বকর ওমর উসমান আলী এরা হলেন সাহাবে নবী পাকের দুশমন যারা প্রতি দরুদ পড়ে নাই আজকে তোমার পেটে যে আমার পোতায় আছে তিনার নাম হচ্ছে আসমানে আহম্মদ ওই আহম্মদ পৃথিবীর জমিনে আসবে তাই ওই আহম্মদের সম্মানার্থে তোমার সামনে তোমাকে দেখে গা ঝুঁকতেছি আজকে দরুদ পড়তে থাকছে ওই আমিনা চিন্তার কোনো কারণ নাই তুমি ভয় পেও না তুমি চিন্তা করিও না আমিনা রাদিয়াল্লাহু তাআলা উনি কি করলেন বাবা একদিন রাত্রে সন্ধ্যার সময় আজকে মন ভালো করে না বাড়িতে যদি স্বামী থাকে স্বামীর সঙ্গে গল্প করে দিনটা অতিবাহিত হয়ে যায় রাত অতিবাহিত হয়ে যায় রে ওই আমার মায়েরা বোনেরা কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন বাবা স্বামী নয় আজকে আমিনা বড় অসহায় পেটে যখন বাচ্চা থাকে কোনো মায়ের কোনো বোনের যখন পেটে বাচ্চা থাকে আজকে পাশে যদি স্বামী না থাকে রে আজকে বড় অসহায় হয়ে যায় আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে দেখা গেল যে সন্ধ্যার সময় আজকে মনটা ভালো করার জন্য আজকে বাইরের একটু বাতাস নেওয়ার জন্য এক পা দু পা করে হাঁটতে শুরু করলো এত দূরে চলে যায় চলে যায় চলে যায় চলে যায় এমন একটা পথ দিয়ে হেঁটে চলে যায় আমার আমিনা কিছু দূর যাওয়ার পরে যেন রাস্তাটা আর চিনতে পারে না আমার আমিনা জানো একটি গাছের তলায় গিয়ে একটি গাছের ছায়ায় গিয়ে একটি গাছের পাতার নিচে গিয়ে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বসে গেলেন আল্লাহকে বলে রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো মাবুদ রে আজ পৃথিবীর জমিনে আজকে স্বামী হারা আমি আমিনা তোমার বান্দে গো আল্লাহ আজকে সন্ধ্যারা আজকে কিছুটা আগে আজকে আমি রাস্তায় বেরিয়ে গেছিলাম কিছুটা পথ চলে এসেছে মাবুদ আল্লাহ রাস্তা আমি দিক নির্ণয় করতে পারি না মাবুদ গো আল্লাহ আজকে আমি কি করে বাড়ি ফিরব বেরাদার মুসলমান সামিনে ইকরাম আমিনার চোখ দিয়ে যারা ঝরঝর করে পানি ঝরতে লাগলো চোখের পানি দেখে বাবা আজকে জানো বনের পশুগুলো যেন বেরিয়ে চলে আসে আজকে বাঘ ভাল্লুক বেরিয়ে চলে আসে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে গিয়ে যেন হাজির হয়ে গেল আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভয়ভীত হয়ে গেল আল্লাহকে বলে রব্বে কায়লা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে এই বন জঙ্গলে আজকে নিশিত রাত হতে চলেছে মাবুদ রে আল্লাহ আজকে পৃথিবীর তোমার বান্দা বান্দীদেরকে আমি যে দেখতে পাই না আল্লাহ গো আজ যেন বন জঙ্গলের জন্তু পশুরা যেন আমাকে ঘেরাও করে নিয়ে যায় আজকে যদি তারা আমাকে আক্রমণ করে মাবুদ রে আল্লাহ আজকে আমার পেটে যে বাচ্চা আছে আজকে আমি তো একজন যোদ্ধা কখনো কোনো মাকে দেখেছেন যে নিজের সন্তানকে আজকে শত্রুদের সামনে ঢলে
ঠেলে দিয়েছে, শত্রুদের সম্মুখে দেখা গেল ঠেলে দিয়েছে। এইরকম কখনো কোনো মাকে দেখতে পাও নাই রে বেরাদার। ও মুসলমান স্বামীনে একরাম, আল্লাহর নবীর আম্মি যা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন অজর নয়নে কাঁদে, চোখের পানি ফেলায়, আল্লাহকে বলে রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলাম, আল্লাহ গো তুমি আমাকে রক্ষা করো। আজকে বনের পশুরা সবাই যেন কেড়ে নিয়েছে রে বাবুদা। আজকে ওই বনের পশু বাঘ, আজকে বাঘ ভাল্লো, আজকে সিংহ সবাই গিয়ে যেন আল্লাহর কাছে আপনার নিজের ভাষাতে প্রার্থনা শুরু করে দিল, মাবুদ রে আল্লাহ, আজকে আমাদেরকে চতুষ্পদ জানোয়ার করে পৃথিবীর জমিনে তুমি সৃষ্টি করেছ। রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো মাবুদ রে আল্লাহ, আজ পৃথিবীর জমিনে আজকে আমরা কথা বলতে পারি না, আজকে আমাদের বাক শক্তি আপনি কেড়ে নিয়েছেন মাবুদ। আজকে যদি আমিনাকে আমরা বলে, ওই আমার জননী আম্মি যার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেন না গো, আপনি চিন্তা করিয়েন না, আপনি ডর পেন না, কারণ আজ আপনাকে দেখার জন্য আমরা এই বন জঙ্গলের শিকার করা বাদ দিয়ে আপনার সামনে হাজির হয়ে গেছি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে আমাদের জবানটাকে খুলে দাও, আজকে আমাদের আওয়াজটাকে একটু আওয়াজটাকে বাড়িয়ে দাও, আমাদের আওয়াজটা যেন ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কর্ণকুহর যেন পৌঁছে যায়। এতটা ক্ষমতা তুমি দান করো। আমার আল্লাহ দোয়া কবুল করে নিলেন। বাঘের মুখ থেকে যেন আওয়াজ বেরিয়ে চলে আসলো, আল্লাহ গো মাবুদ, আজকে তুমি আমার দোয়া কবুল করো, আমাদের দোয়া কবুল করে নিও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলে সঙ্গে সঙ্গে বাঘের মুখ থেকে যেন আওয়াজ চলে আসলো। আওয়াজ যখন আসলো, আল্লাহর নবীর আম্মি জানের কাছে গেলেন, আর যাওয়ার পরে আমার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে বলে, উম্মাহাতুল মুমিনিনা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেন না, আপনি ডর করিয়েন না, আপনি চিন্তা করিয়েন না, কারণ আজকে আপনাকে খেতে আসে না, আজকে আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি ভয় পেন না, আপনাকে আজকে আমরা এসেছি আপনার বডিগার্ড হিসাবে। আল্লাহর নবীর আম্মি জান বাঘের আওয়াজ থেকে বুঝতে পেরে গেলেন যে আজকে বনের পশু আজকে আমাকে খাবে না, আজকে আমার বডিগার্ড হিসাবে এখানে এসেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে যেন একটু যেন ক্ষান্ত হলেন, একটু যেন মনে শান্তি আসলো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো, মাবুদ গো আজকে হয়তো এই বনের পশুগুলো, আজকে বাঘ সিংহগুলো হয়তো আমাকে আজকে বাড়ি পৌঁছে দিবে, আসল জায়গায় ফিরিয়ে দিবে। বাঘ যেন আস্তে আস্তে কাছে আসলো, আমার আমিনার কাছে আসলেন, আমার আমিনাকে বললেন, ও আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আপনি কাঁদিয়েন না, আজকে মা আমিনার চোখের পানি দেখে বনের পশুরা যেন কাঁদে, সবারই চোখ দিয়ে যেন পানি ঝরে যায়। ওই আমিনা রে, আজকে চতুষ্পদ জানোয়ার হয়ে আজকে তোমার পেটে কে আছে তুমি কি জানো গো? তোমার পেটে আলামিন আছে, তোমার পেটে রহমাতাল লিল আলামিন আছে, যে রহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে আসবে, যে নবী হবে দয়ার সাগর হিন্দুদের, যে নবী হবেন দয়ার সাগর মুসলমানদের, যে নবী হবে না আজকে দয়ার সাগর আজকে পৃথিবীর যাবে
নবীরে আজকে যত জাতির মানুষ আছে সকলের রহমাতাল লিল আলামিন হবে তোমার পেটে যিনি আছে। ওই আমিনা তুমি আমাদেরকে ভয় পেও না। হযরতে আমিনার সামনে গিয়ে বনের পশুগুলো গিয়ে আজকে যেন দেখা গেল যে ওই জায়গাতে গিয়ে সিজদার নাই পড়ে গেল। আমিনা বলছে কেন তোমরা কি হয়েছে গো আজকে কেন তোমরা আজকে কেন আমার সম্মুখে আসা সিজদার নাই তোমরা পড়ে গেলে বলো। আমিনা তুমি কি জানো গো আজকে তুমি কি জানো যে আজকে তোমার পেটে কে আছে তুমি জানো? কিন্তু আমি বনের পশু হয়ে আমি জানি গো আমি মানি যিনি হচ্ছেন দয়ার নবী হবেন পৃথিবীর জমিনে, যিনি হবেন জিনার জন্য আজকে জান্নাতের কুঞ্জি পর্যন্ত পৃথিবীর জমিনে আজকে যখন আসবে সর্বপ্রথম জান্নাতি কুঞ্জি তিনার হাতে পৌঁছে দেওয়া হবে। এ আকা দুনিয়া তো তুমরে দিবানা হে और जन्नत में कुंजी तुमरे हाथ में झुका तो है। एक दुनिया तो तुमरे दीवाना है और जन्नत में कुंजी तुमरे हाथ में झुकाती है। फरिश्तों ने दिया तुमरे नाम का नारा कसम खुदा की तुम हो सदियों से प्यारा। जोरे बोले सुभान अल्लाह। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি ভয় পেন না, আপনার উপকারের জন্য আজকে দয়ার নবী মুস্তাফা আপনার পেটে আছে গো। তাই মা আমিনা চলেন চলেন আপনাকে আপনার বাড়ি পৌঁছে দিই, আপনাকে চলেন আপনার বাড়ি পৌঁছে দিই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন উনি কি করলেন বাবা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বললেন চলো সামনে চলো। বাঘ ভাল্লুক আজকে বনের পশুরা সবাই যেন দাঁড়িয়ে গেল। যখন দাঁড়িয়ে গেল তো আমিনা বলছে কেন সামনে চলো, তো বলছে দাঁড়াবো আমরা পাটা নড়াবো না। জোরে বলে সুবহানাল্লাহ। এই আমিনা যতক্ষণ পর্যন্ত আপনি সামনে না যাবেন আমরা কেউ আপনার সামনে হাঁটব না। মুসলমান সাহাবায়ে কেরাম ওই নবীকে আজকে বনের পশুরা চিনে নিল কিন্তু মানুষ চিনতে পারলো না। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবী যে তোমায় নয়ন ভরে তোমায় দেখব। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে জঙ্গলের পশুরা বাবা পারে না যে মা আমিনা গো আজকে যদি সেই রকম আমাদেরকে আল্লাহ পাক দৃষ্টি দিত আজকে এই জায়গাতে দয়ার নবীকে দেখে নিতাম। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে তোমায় দেখব। তোমায় পরাণ ভরে আমি দেখব দিলের স্বাদ মিটায়া আমি দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া নবীজি তোমায় নয়ন ভরে তোমায় দেখব। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে
জিবরিল আসিয়া তখন বলে বিনয় করে, জোরে বলে সুবহানাল্লাহ। এক রাত্রি নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে, ডেকেছেন আল্লাহ পাকে মেরাজে যেতে হবে। মেরাজে গেলেন নবী আলাপ হলো না সবে। বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার, বিদায় কালে আল্লাহ তাআলা হলেন বেকারার। আল্লাহ বলে দেখার স্বাদ মিটলো না আমার, আল্লাহ বলেন দেখার স্বাদ মিটলো না আমার। তুমি আরো কিছু সময় থাকো, দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া বেজে, তোমায় নয়ন ভরে আমি দেখব, একটু একটু দাঁড়াও দাঁড়াও ইয়া বেজে, একটু দিদার দাও দয়ার না বেজে, তোমায় নয়ন ভরে আমি দেখব। ব্রাদার মুসলমান, স্বামীর একরাম, বনের পশু বাগেরা আজকে জানো দয়ার নবীর আম্মি জানা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে জানো সামনে নিয়ে বাবা, আজকে জানো পেছনে পেছনে আজকে বনের পশু বাগেরা যায় রে, আর সামনে সামনে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে যায় চলে যায় চলে যায় চলে যায়। যখন বাবা আমিনার ঘর পৌঁছে গেল, আমিনাকে দেখে বনের পশুরা জানো চোখের পানি বের করে দিলেন। হযরতে আমিনা তাকায়, বাঘগুলো বনের পশুগুলো তাকায়, আমার আমিনা বলে বনের পশুরে আজ তোমরা কেঁদো না কেঁদো না। বনের পশুরা বলে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আজকে যত দেখে ততই যেন ভালো লাগে। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই আম্মি জান গো, আজকে আপনাকে যত দেখি ততই যেন মধু লাগে, যতই দেখি ততই যেন ভালো লাগে। ওই আমিনা আজকে তোমাকে এই জায়গাতে রেখে আমাদের যেতে মন চায় না। আমিনা ও মা, তোমাকে রেখে যে আমাদের মন চাইছে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আন উনি বললেন যে যাও তোমরা বনে যাও, তোমাদের ঘরে ফিরে যাও, তোমরা ঘরে ফিরে যাও। আমিনার কথা পেয়ে বাবা বনের পশুরা সবাই চলে গেল, নিজের ঘরে চলে গেল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ি ফিরলেন, ঘরে ঢুকলেন, মুখে হাতে ভয়ে পানি দিলেন। আল্লাহর নবীর আম্মি যা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা একটা চারপায়া খাটায় যেন বাবা শুয়ে গেলেন। আল্লাহর নবীর আম্মি যা যেন বাবা চুপ করে শুয়ে আছেন। হঠাৎ করে জানো বাবা একটা ভিতর থেকে যেন আওয়াজ আসে, ঘর থেকে যেন আওয়াজ আসে, আল্লাহু 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 করে আওয়াজ আসতেছে, জোরে বলে। এ বেরাদার মুসলমান সাবিরে গ্রাম, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ভয় পেয়ে গেলেন। আল্লাহকে বলে রব্বে কায়রা রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম, আল্লাহ গো আজকে পৃথিবীর জমিনে আজকে আমার স্বামীরা এই ঘরে আজকে আমি ছাড়া কেউ নাই, কিন্তু মাবুদ রে আল্লাহ এই ঘরে কে আছে? আমি ছাড়া তো কেউ নাই, কিন্তু গুনগুন গুনগুন করে আওয়াজ কোথা থেকে আসে? গুনগুন গুনগুন করে আওয়াজটা কোথা থেকে আসছে? আল্লাহ, আমার যে ভয় হয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন আল্লাহ জিবরিলের মাধ্যম দিয়ে বলে দিচ্ছেন, জিবরিল আমিন তুমি তাড়াতাড়ি করে যাও, আমার আমিনা নবী মুস্তাফা আমার হাবিব
যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার পেটে আছে, ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিনার পেট থেকে জিকির করতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। গুন 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 করে আল্লাহু আল্লাহু করে জিকির করতেছে। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, এর জন্য আমার বান্দি আমিনা তিনি আজকে ভয় পেতেছে, তাই জিবরিল আমিন চলে আসলেন। জিবরিল আমিন কোন জিবরিল আমিন? যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে দরওয়ান হিসাবে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ও জিবরিল আমিন চলে আসবে। আসার পরে দয়ার নবীর আম্মি জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গায়েবী আওয়াজ দিয়ে বলবে, আমিনা তুমি ভয় পেও না, আজ তোমার ঘরে কেউ নয়, আজকে অন্য কেউ নয়, আজকে তোমার ঘরে তুমি আছো, আর তোমার পেটে যে সন্তান আছে ওই সন্তান আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেন না, আপনি ভয় পেন না, আপনি চিন্তা করিয়েন না। আমার আমিনা চোখের পানি বন্ধ করলেন, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছে নিলেন। এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, রাত্রি অতিবাহিত হলো, সকাল হলো, আর সকাল বেলাতে তিনি নিজের শ্বশুর আব্বাকে যাবতীয় ঘটনা বলে দিলে, এ শ্বশুর আব্বা গো, আজ আপনার অনুমতি নিয়ে সন্ধ্যার সময় বেরিয়েছিলাম, বন জঙ্গলে আমি আটকে গেছিলাম, বনের পশুরা আজকে আমাকে বাড়ি পৌঁছে দিয়েছে গো আব্বা। কিন্তু আব্বা আজকে যখন আমি ঘরে আসলাম, ঘর থেকে যেন আওয়াজ আসে, আল্লাহ 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 করে আওয়াজ আসে, আল্লাহ আল্লাহ করে আওয়াজ আসে। আমিনা তুমি কি জানো, তুমি কি জানো আমিনা যে তোমার পেটে কে আছে? জোরে বলে সুবহানাল্লাহ। এ আমিনা, হুজুর চলে এসেছে। এ আমিনা রাদিয়াল্লাহু তাআলা, তুমি কি জানো গো, জানো আজকে তোমার পেটে কে আছে? যত বাবা কাবার চত্বরে আগিয়ে আসে ততটাই জানো আমার কাবা জানো আমিনার দিকে ঝুঁকে থাকে। ভূমিকম্পর নাই আজকে কাবা জানো আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে যেন ঝুঁকতে শুরু করে। আমার আমিনা যেন ভয় পেয়ে যায়। আব্দুল মুত্তালিবকে বলে, আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বাকে বলে, হুজুর গো, ও শ্বশুর আব্বা গো, আজকে কেন এইভাবে কাবা ঝুঁকতেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব তিনি বলছেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পেও না, তুমি ভয় পেও না। আমিনা তুমি জিজ্ঞাসা করো, ও কাবাকে তুমি জিজ্ঞাসা করো রে আমিনা, এ কাবা তুমি বলো গো, বলো আজকে তুমি ওই আমিনার কাছে কেন তপ করতেছ? কাবা থেকে আওয়াজ চলে আসলো, এ কাবা আমি বলতেছি আমিনা তোমাকে আমি সিজদা করি নাই, তবে তোমার পেটে যিনি আছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমরা সকলেই তপ করতেছি। মুসলমান সামিনে ইকরাম, এ হচ্ছে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আজকে ব্রাদার মানুষ চিনতে পারলো না, আজকে আকাশ বাতাস নদী নালা কীট পতঙ্গ বনের পশু পর্যন্ত প্রত্যেকেই চিনলো। কিন্তু ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আল্লাহর নবীকে আজকে আমাদের মতন এক শ্রেণীর মানুষ চিনতে পারে না। ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, ও নবীকে চিনতে হবে, ও নবীকে ভালোবাসতে হবে, তিনি হচ্ছেন আমাদের ঈমান। ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি
আমরা এই কালেমায়ে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়ব এবং আল্লাহর কাছে ফরিয়াদ করব, মাবুদ মরণের অন্তিম সময় যেন তোমার হাবিবের কালেমাটুকু পড়তে পড়তে যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, যাহার আগমনে ধন্য যাহার আগমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সালাম সালাম লাখো সালাম মদিনার বলবো, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল।